নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজভাবে চিকেন সসেজ বানিয়ে দেখাবো। বাচ্চারা এই চিকেন সসেজ খেতে ভীষণই পছন্দ করে। তবে আমরা বাইরে থেকে যে সসেজ কিনে এনে থাকি সেগুলো খুব একটা স্বাস্থ্যকর হয় না। তাই এই সসেজ যদি বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয় তাহলে ভীষণই ভালো হয়। তাই আজ আমি খুব সহজভাবে এবং খুব কম সময়ের মধ্যে এই চিকেন সসেজ বানিয়ে দেখাবো এবং কিভাবে আর কতদিন এই সসেজ সংরক্ষণ করতে পারবেন তাও বলে দেব। চিকেন সসেজ বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেনের পিস নিয়েছি। এই চিকেনের পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চিকেনের পিসগুলোকে এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এই চিকেনের পিসগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। এবার চিকেনের পিসগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না এই পেস্টটা তৈরি করতে, মাত্র 30 সেকেন্ড ঘোরালেই দেখবেন এইরকম একটা চিকেনের মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। চিকেনের পিসগুলোকে একসাথে দিয়ে যদি আপনাদের ব্লেন্ড করতে অসুবিধা হয় বা চিকেনের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা দুবারে দিয়েও মিক্সির জারের মধ্যে চিকেনের এই পেস্টটা বানিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যেই বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে আমি 1 চামচ প্লেন নুন দিচ্ছি আর সামান্য একটু ব্ল্যাক সল্ট দিচ্ছি। আপনারা এই ব্ল্যাক সল্ট নাও দিতে পারেন। আর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, আর দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এবার আরও একবার সব কিছু ব্লেন্ড করে নেব। দেখুন সমস্ত উপকরণ চিকেনের কিমার সাথে একদম ভালোভাবে মিশে গেছে। এবার এই চিকেনের মিশ্রণটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। চিকেনের এই মিশ্রণটা সসেজ বানাবার জন্য একদম রেডি হয়ে গেছে। যেহেতু এই মিশ্রণটা অনেকটাই আঠালো থাকে, তাই হাতের মধ্যে একটু তেল বুলিয়ে নেব। হাতের মধ্যে তেল ভালোভাবে বুলিয়ে নিয়ে চিকেনের মিশ্রণটা অল্প একটু নিয়ে সমস্ত সসেজগুলোকে সমানভাবে বানিয়ে নেব। তো আমি দেখুন আপনাদের একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু সসেজগুলো একটু লম্বা থাকে, তাই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু এইভাবে লম্বা করে নেব। এই একইভাবে আমি আরও একটা সসেজ আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সমস্ত সসেজগুলোকে সমানভাবে বানিয়ে নেব। তো দেখুন সমস্ত সসেজগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে ফয়েল পেপারকে এইরকম ছোট করে কেটে নিয়েছি। এবার এক একটা করে সসেজকে নিয়ে আমি এই ফয়েল পেপারের মধ্যে মুড়িয়ে নেব। তবে আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আমরা রান্নাঘরে যে স্ট্রেনার ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে দিয়েও আপনারা এগুলোকে ভাপিয়ে নিতে পারেন। তবে যেহেতু এগুলো একটু আঠালো টাইপের হয়, তাই একটার সাথে আরেকটা জোড়া লেগে যেতে পারে। তাই এই ফয়েল পেপারের মধ্যে এইভাবে মুড়িয়ে নিয়ে তারপর যদি ভাপিয়ে নিতে পারেন তাহলে ভীষণই ভালো হয়। তো দেখুন আমি একটা সসেজকে ফয়েল পেপারের মধ্যে দিয়ে এইরকমভাবে মুড়িয়ে নিচ্ছি। এবার এই ফয়েল পেপারের মধ্যে মুড়িয়ে নেওয়ার পর এইভাবে হাতে করে একটু রোল করে দেব। আর ফয়েল পেপারের সাইডের অংশগুলোকে একটু ভালো করে এইভাবে মুড়িয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো রকমভাবে জল না ঢুকতে পারে। তো দেখুন একটা সসেজকে আমি ভালোভাবে ফয়েল পেপারের মধ্যে মুড়িয়ে নিয়েছি। এবার আরও একটা সসেজকে আমি ফয়েল পেপারের মধ্যে আপনাদের মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সমস্ত সসেজগুলোকে এইরকমভাবে ফয়েল পেপারের মধ্যে মুড়িয়ে নেব। তো দেখুন আমি সমস্ত সসেজগুলোকে ফয়েল পেপারের মধ্যে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নেব। সসেজগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার জল যখন ফুটে আসবে তখন সমস্ত সসেজগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দেব ভাপানোর জন্য। সমস্ত সসেজগুলোকে জলের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি পাত্রের ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। তারপর আমি সসেজগুলোকে 12 থেকে 13 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেব। আমি সসেজগুলোকে 13 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার এইগুলোকে ঠান্ডা করে নেব। আমি সসেজগুলোকে ঠান্ডা করার জন্য এখানে একটা পাত্রের মধ্যে কিছু বরফ নিয়েছি। এবার আমি সসেজগুলোকে তুলে নিয়ে ওই পাত্রের মধ্যে রেখে দেব। সসেজগুলো ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। 5 থেকে 10 মিনিট পর যখন সসেজগুলো ঠান্ডা হয়ে যাবে তখন ফয়েলগুলো খুলে নেব।
আমার সসেজগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই একইভাবে আমি সমস্ত ফয়েলগুলোকে দেখুন খুলে নিয়েছি। সসেজগুলোকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। এবার এই সসেজের সাইডগুলোকে আমি আপনাদের একটু করে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন সসেজগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে। এইভাবে আপনারা সসেজ বেশি করে বানিয়ে নিয়ে পলিথিনের জিপলক ব্যাগের মধ্যে বা এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে ডিপ ফ্রিজে আপনারা 6 থেকে 7 মাস অবধি সংরক্ষণ করে রাখতে পারেন। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারাও বাড়িতে চিকেন সসেজ বানিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।